রামানন্দের সাথে আমি পরেই কথা বলছি, ঠিক আছে? রামানন্দ আর অভিষিক্তার সাথে। আচ্ছা। আম, কেন শিল্পী বলো, কোনো এক্সপিরিয়েন্স হলো, কিছু বুঝলে, কোনো এনার্জি বা কিছু মনে হলো? আহ খুলে, মাইক খুলে কথা বলো। আমি যদি সেরকম ফিল করতে পারিনি, তবে আমার হাতের তালুগুলো মানে একটু জ্বালা করছিল। হুম, ঠিক আছে। আচ্ছা। প্রণমিতা দি। গ্রিন আর পার্পল লাইট দেখলাম, গোল্ডেন কালারটা। আচ্ছা, ঠিক আর আছে। এই জায়গাটা একটু ধরেছিল, বা চোখটা ব্যথা করছিল। সৌমিতা। ইয়ার ইয়েটা খুলতে হবে, মাইকটা। সরি সরি, ফার্স্টে মাথাটা দিয়ে পুরো মানে সুরসুর সুরসুর করছে, পুরো মাথার পিছন পর্যন্ত একদম মানে সুরসুর করছে, কখনো চুল, কখনো মনে হচ্ছে কানে সুরসুর করছে, কখনো গালে সুরসুর সুরসুর করছে। আর হাতটা ভীষণ ভারী হয়ে গেছিল। আর কিছুক্ষণ পর পুরো গোল্ডেন একটা লাইটটা দেখতে পেয়েছিলাম। বেশ। তোমার ভীষণ চুলের একটা ভারী পেছনেই আমি লাইট। এনার্জি দেখতে পেয়েছি। ঠিক আছে, পেছনে, চুলের পেছনে। ভীষণ এটা হচ্ছে চুল কেউ টানছে, কানটা আর এখানটা এরকম সুরসুর সুরসুর করছিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আমি রামানন্দের কাছে সবার লাস্টেই আসছি, তার আগে হচ্ছে অভিষিক্তা। অভিষিক্তার অনেকটাই আপলিফটমেন্ট হচ্ছে, প্রথম কথা। সোল বাইরে বেরিয়ে গেছিল, সেটা আমি দেখতে পেয়েছি। ঠিক আছে। আর ভালো, ওপরের দিকে তুমি উঠছো আর নিজেকে স্যারেন্ডার করে দিয়েছো, এটা খুব ভালো লাগছিল দেখে। ঠিক আছে। এটা আমি তোমার অরা এখনো দেখতে পাচ্ছি। তো যেটা খুব ভালো, সাধনা তোমার ভালো চলছে। হুম, তো এই জন্যেই আমি উম, এটাই বলছিলাম, এটাই বলতে চাইছিলাম। আর রামানন্দকে আমি যখনই অ্যাটেনমেন্ট দিচ্ছি আজকাল, তখন এটা নতুন কিছু দেখছি। হুম। রামানন্দ, আমি তোমার পেছনে গৌতম বুদ্ধকে দেখেছি। আম, বলতে পারবো না। বলো, তুমি ভীষণ পবিত্র সোল, ভীষণ পিওরেস্ট সোল, মানে সোল আমার দেখা। এতগুলো যে সোল দেখছি না, আমার খুব পছন্দের একজন সোল রামানন্দ। এবং ওর জন্য আমার মন থেকে ভরে ভরে ব্লেসিংস। মানুষের ভালো করতে এসেছে ও, ভালো কাজ করতে এসেছে। এবং সমস্ত দেব দেবীর ব্লেসিংস আছে তোমার কাছে। বলো রামানন্দ, যা মনে হচ্ছে বলো। প্রথমে প্রথমে গোল্ডেন স্পিরিট নীতিকাকেই দেখেছি, প্রথমে কালো ছায়া দিয়েই দেখেছি। আমি বলি এত সুন্দর, আমি কালোতে কেন দেখছি, পরিষ্কার দেখবো। তো এই যে যেমন যেই ছবিটা তুমি দেখাচ্ছিলে না, ওরকম টাইপের ফুল হাতা, এই জায়গাটা যেমন মেয়েদের ঢোলা হয় ডিজাইন থাকে, সেরকম। যেমন কোমরে বেল্ট থাকে না, বেল্টটা একদম নীল, একদম চক্রের মতো ঘুরছে, সেরকম বেল্ট। খুব সুন্দর দেখতে, মানে খুবই সুন্দর, মানে বাতাসে ভেসে আছে দেখেছি। তারপরে হচ্ছে কি যে, মানে তারপরে কি হচ্ছে না, যেমন সূর্য উঠলে যেমন চারিদিক থেকে ছটা বেরায়, সেরকম টাইপের মুকুট দেখেছি, মানে মুকুট থেকে একদম গোল্ডেন লাইট বেরিয়ে যাচ্ছে, হুম। এরকম। মানে অনেকক্ষণ ধরে গোল্ডেন মুকুট দেখতে দেখতে, মানে কাউকে কনের সাজে দেখেছি। কনের সাজে সেজে, মানে তার মাথায়তে যে মুকুট পড়েছে, মেয়েরা বিয়ের সময় পরে না, পুরো থাক 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 করে 5 ভাগে আছে হুম। মুকুটটা, এত হুম। সুন্দর। আর সে মানে দেখাচ্ছে আমাকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে, যে আমাকে দেখ কেমন লাগছে, দেখ কেমন লাগছে, এরকম টাইপের একটা ভালোবাসা। আচ্ছা। ঠিক আছে। খুব সুন্দর সেজেছে, যেমন বিয়েতে সাজে। আর তারপরে হচ্ছে কি যে এবার এনার্জি বুঝতে পারলাম। মানে হচ্ছে কি যে প্রত্যেকটা জায়গায় যেমন টোকা মারে ভিতর থেকে, ভিতর থেকে টোকা মারছে,
তারপরে তো খুব সুড়সুড়ি দিচ্ছে, আমি তো তখন মানে বই যে বললো নি যে হচ্ছে কি যে নীতিকা একদম বাচ্চাদের মতো যেমন খেলা করে খুনসুটি করে সেরকম করছে। করতে করতে হচ্ছে কি যে এবার তো সুড়সুড়ি বেশি বেশি করছে গোটা পিঠ ফিট দেওয়ার পরে। তারপরে না মানে আমি পুরো এত সুন্দর ভালোবাসার এনার্জি পেয়েছি যে আমার মানে বুকের জিনিসটা হালকা হয়ে গেল, যে এত ভালোবাসে সবাই আমাকে, এত ভালোবাসে মানে যে কোনো এনার্জি বলো যাই বলো এত ভালোবাসে আমাকে। তাহলে আমি এত ভালোবাসা কেন আমি বাস্তবে খুঁজে বেড়াই? আমার তো কোনো দরকার নেই কারো ভালোবাসা খোঁজা, আমাকে তো সব সমস্ত এনার্জি ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, আর তোমার আবির, তুমি কিছু বলবে? আবির এখান থেকে থেকে কোথায় চলে গেছে জানি। আমি তোমাকে লাস্ট দেখেছিলাম না তোমার আহ অরার মধ্যে, আমি যেরকম মহাদেবকে দেখেছিলাম মনে আছে, সেদিনও তুমি তোমার ইমোশনস গুলো হ্যাঁ। বাইরে বেরোচ্ছিল। আজকেও আমি তোমার অরার মধ্যে, তোমার পেছনে আমি গৌতম বুদ্ধকে দেখেছি। ঠিক আছে, একদম যেটা বলে হুম। না স্বচক্ষে দেখা। তো তার ব্লেসিংস তোমার মধ্যে আছে, এবং শুধুমাত্র একজনের নয়, অনেক ডিভাইন ব্লেসিংস তোমার ওপর, তোমার পেছন থেকে কাজ করছে, তোমাকে ভালোবাসে, এই যেটা তুমি বলছিলে। আর তুমি এই হুম। সত্যিকারের মন থেকে যেই এনার্জির সাথে কানেক্ট করতে চাইবে, তারাই ইজিলি এটা তোমার সত্যি হ্যাঁ। কানেক্ট হবে। ভীষণ ভালোবাসে ভীষণ, আমি তো এই ভালোবাসা দেখে আমি দেখেছো নাকি জানি না, আমাকে যখন মানে সুড়সুড়ি দিচ্ছে আমি খুশিতে কি হাসছি, আমার সাথে তো খেলা করছে। তারপরেই যে ভালোবাসার এনার্জিটা শুরু হয়েছে যে আমি এত ভালোবাসা কোথায় রাখবো, এত ভালোবাসে আমাকে, এত ভালোবাসে আমি কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি, এত ভালোবাসা কোথায় রাখবো। আচ্ছা, ঠিক আছে, কান্না পেলে কান্না করবে, এনার্জি রিলিজ করা খুব দরকার। আবার আনন্দ পেলে হুম। হাসবে, যেটা তোমাদের যখন হচ্ছে তখন সেটা তোমরা করবে। হুম। ঠিক আছে, না না, এটা 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 খুশিতেই কান্না, খুশিতেই কান্না এটা। তাই তো বলছি, এইভাবেই সোল এতটা পিওর হওয়া চাই না, আমার কান্না পাচ্ছে, দিদি, আমার ইচ্ছা। হ্যাঁ, একটা কথা বলবো। বলছি এরা সবাই কি সুন্দর দেখতে পেয়েছে, আমি তাহলে কেন কিছু বুঝতে পারলাম না। এটা কোনো ব্যাপার না, এটা এনার্জির ওপর কানেক্ট করে, তোমার বডি পার্টের ওপর কানেক্ট করে, তোমার সাবকনসিয়াস মাইন্ডের ওপর কানেক্ট করে। ঠিক আছে, অনেক সময় থাকে আমাদের থার্ড আই বন্ধ থাকে অনেক জন্ম থেকে। হুম, আচ্ছা, তুমি যত সাধনার মানে আমি, জানো, মানে আমি কিন্তু মেডিটেশন করি বাড়িতে, এরকম না যে রেগুলার, কোনো সময় করি কোনো সময় ভুলে যাই, মানে টাইম হয় না সেই জন্য। তো মানে চেষ্টা করি, কিন্তু আমি সেরকম কিছু দেখতেই পাই না, শুধু চোখটা বন্ধ থাকে, ব্যাস আর কিছু মেডিটেশন করা আর একটা অন্ধকার। এনার্জি হিলিং করা, দুটোর মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, না সাধনার দিদি, মধ্যে মানে এই জায়গা থেকে আমি কি, মানে কি করে নিজেকে ওভারকাম করতে পারি, মানে ধরো বন্ধ করলে, আমি চোখটা বন্ধ করলে আমি কিছুই দেখতে পাই না, মনে হয় যেন আমি এখানেই আছি, এরকম পুরো ব্ল্যাঙ্ক তুমি হয়ে যায়। প্রথমত তো রেইকি করো, ঠিক আছে, রেইকি হিলিং শুরু আমি করো দিদি তোমার। রেকি করতাম আগে, আমি কালকে দাদাকেও আমি ওই কথাটা বলেছি, কিন্তু 24টা পয়েন্টকে যে এনার্জাইজ করতে হয় না, ওই সময়টা আমার কাছে নেই। 24টা যার পয়েন্ট এনার্জাইজ করতে হয় না, তুমি হোলিফায়ার 14টা রেইকি শেখো। 14টা। ঠিক কোয়ালিফাই আছে, রেখি। হোলিফায়ার রেইকি যেটা আপগ্রেড ভার্সনে আছে, এবং 14 থেকে 15টা পয়েন্ট হিলিং করলেই আমাদের সর্বোচ্চ বেনিফিট আমরা পাই। ঠিক আছে, আর এটা তুমি যখন রেইকি করছো, তোমার মেডিটেশনের ক্যাপাসিটি বাড়ছে, তোমার চক্রগুলো ক্লিনজিং হচ্ছে, পরিষ্কার হচ্ছে, তুমি ডিভাইনের সাথে কানেক্টেড হচ্ছ। এটা এক আধ দিনের বিষয় নয়। ঠিক আছে, রেইকি প্র্যাকটিস তোমাকে করতে হবে, এটা আমি বলেছি শুরুয়াত। ঠিক আছে, যখন তুমি রেইকি করছো না, রেইকি তোমায় গাইড করে দেবে, নিজেকে স্যারেন্ডার করে দিতে হবে রেইকির কাছে, যে এরপরে আমি কিভাবে কিভাবে আমার জার্নি শুরু করব, তোমার কাছে স্যারেন্ডার করলাম। তখন তোমাকেই সেভাবে সে এনার্জি করিয়ে নেবে, এটার পরে তুমি এটা শিখছো কিংবা এটা শিখছো, তোমার ভেতর থেকে গাইডেন্স আসবে। ঠিক আছে, এই রামানন্দ ছেলেটির কথা আমি এখন না বললেই নয়, রেকর্ডেড হচ্ছে। ওর কাছে মানে ওই যে শোবে, যে আমরা যত আরাম করে শুই না খাটে, পালঙ্কেতে যেটা আমরা বলি, সেটা পর্যন্ত ঠিকঠাক নেই। ঠিক আছে, কোন রকম কাঠ ফাট এরকম কিছু মারা আছে। বাড়ি ঘরে ওর যে ঘরে বসে যে সাধনাটা করবে, যে এত কিছু শিখেছে সেগুলো করবে, সেটার জন্য উপযুক্ত জায়গা নয়।
কিন্তু ওর ডেডিকেশন ও সবকিছু বিক্রি করে দিয়ে, মানে পারলো কিডনি বিক্রি করে দিয়ে ও সবকিছু শিখবে, এবং আজ পর্যন্ত শিখেছে। কি কষ্ট করে কি করেছে না সেটা আমি জানি। আর মানে ডেডিকেশন যদি হওয়া উচিত তো রামানন্দের মতো হওয়া উচিত। মানে আমি অন ক্যামেরা বলছি, এটা মানে এটা পাবলিশ হবে। আর এখনো পর্যন্ত আমি দেখেছি যবে থেকে ও কানেক্টেড হয়েছে, আমি বলেছি এত কোর্স করার কি দরকার, কিন্তু ও কোর্স করবে। ঠিক আছে, ও করেছে, অনেক কিছু শিখেছে, ওর জ্ঞানকে ও প্রচুর বাড়িয়েছে। আমার শিখেছে বলে আনন্দ নয়, আমার আনন্দ এই জন্য লেগেছে ওর মধ্যে ডেডিকেশন দেখে। আর ওর কাছে আমি এটাই শুনতে মানে শুনবো এখন, এরপরে আর কি শুনছি, অসুবিধা নেই। এখন এখানে একটুখানি বলো রামানন্দ, তো তুমি যে এই যে ডেডিকেশনটা দিয়েছো ইউনিভার্সের ওপরে, নিজেকে ছেড়ে দিয়েছো, এত কিছু শিখেছো, সবকিছু দরকার হয় বিক্রি করে দিয়ে, তাতে তোমার নিজের কি উপকার হয়েছে আর কি তুমি ফিল করেছো? তোমার কি আদৌ কোনো উপকার হয়েছে, নাকি টাকা জলে দিয়েছো? না, উপকার, খুবই উপকার হচ্ছে তো। মানে আমি মন থেকে যেটা চাই যে আমার এই যে শিক্ষাটা, এটা সমস্ত মানুষের জন্যই তো। আমি শিখেছি, আমি বেনিফিট পেয়েছি, আমার টাকার এখন, আগে যদিও একটু ভাবতাম, যবে থেকে স্যারেন্ডার করেছি আমাকে টাকা নিয়ে ভাবতে হয় না, কারণ আমি অলরেডি বলে দিয়েছি যে আমি এটা করতে চাই। তুমি কিভাবে জোগাড় করে দিবে সেটা তুমি জানো। তো সেই হিসেবে আমার কোনটা কি শিখবো আমি নিজেও জানি না, ওর কাছে যখন টাকা যেটা জোগাড় হয়ে শিখবো যাচ্ছে। অটোমেটিক তো টাকা আমার জোগাড় হয়ে যাচ্ছে। প্রথমত না, স্পিরিচুয়ালিটি কোনো মোটিভেশন নিয়ে, কোনো স্বার্থ নিয়ে হয় না, যে আমি এটা হ্যাঁ, শিখছি এটা একদম। দিয়ে এই কামাবো, এটা করব, বা এটা করব, ওটা থেকে হয় না। তুমি যদি পাগলের মতো সবটা স্যারেন্ডার করে দিতে পারো, তোমাকে ওপরে ওঠানোর দায়িত্ব সেই এনার্জিদের, কিন্তু তোমাকে সেটার জন্য সেই ভক্তি, সেই সাধনাটা দিতে হবে। ঠিক আছে, সেই সময়টা তোমাকে দিতে হবে। সারেন্ডার করার জন্য মুখে বললেই হয় না, সারেন্ডারটা মন থেকেই করতে হবে। সেই জন্য নিজের মনকে সেরকম তৈরি করতে হবে। এখানে যারা যারা আছে সব থেকে মনে হয় রামানন্দ শেষে এসে রামানন্দ সব থেকে বেশি জেনে ফেলেছে, মানে হ্যাঁ, এমন কোনো কোর্স নেই যে লঞ্চ হলে রামানন্দ করে না। আমি অবাক হয়ে যাই যে এই ছেলেটার মানে নিজের কথা ভাবে না। ঠিক আছে, মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে এতটা একজন ভালোবাসে, মানে আমি আমার পরে কাউকে একজন এরকম দেখেছি। এই জিনিসটা আমার আমার খুব একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, যে পাগলের মতো। এটা পুরো ভ্যানিশ হয়ে গেছে, মানে কিচ্ছু নেই ক্যান্ডেলটায়। তাকিয়ে দেখছি এখন, জ্বালিয়েছিলাম যে মানে কোনো অস্তিত্বই নেই, দেখেছো তো, পুরো এটা ভ্যানিশ। ইউনিভার্স থাকবে না, ও অ্যাকসেপ্ট চলে করে দিয়েছে, থাকবে অ্যাকসেপ্ট না, করে। ওটা আমারও থাকে না।